আসসালামু আলাইকুম। আজকেও আমরা হাজির হয়েছি যারা চাকরি প্রত্যাশী তাদের শুভ মঙ্গল কামনায় শুরু করছি মৌলিক সংখ্যা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক সংখ্যা সংক্রান্ত এই টাইপের কিছু কোশ্চেন আসে পরীক্ষায়, যেগুলো আমরা বাছাইকৃতভাবে এখানে নিয়েছি। বোর্ডের স্বল্পতার কারণে আমরা সংক্ষেপে নিয়েছি। দেখা যাক, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? ক 11, 97, 13 না 12? এই প্রশ্নটা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি 11 তো আমরা জানি মৌলিক, 97 মৌলিক, 13 মৌলিক, 12 মৌলিক নয়। কারণ 12-র উৎপাদক আছে আমরা জানি কত কত, 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, অতএব 12 একটা মৌলিক সংখ্যা নয়। কিন্তু এগুলো কি আর কোনো কিছুতে এক ছাড়া, এই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাই এগুলো মৌলিক সংখ্যা। 2 নম্বরে বলা হচ্ছে নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়? 13, 23, 29, 39। এই চারটির মধ্যে দেখতে পাচ্ছি 13 কিন্তু মৌলিক, ওখানে দেখলাম 13 এখানে মৌলিক, হ্যাঁ মৌলিক। 23 কি 21, 22 ভাগ করা যায়, 23 তো মৌলিক, 1 এবং এই সংখ্যা ভাগ করা যায় না। 29-এর ক্ষেত্রেও 27, 28, 29 হচ্ছে মৌলিক। কিন্তু 39-এর ক্ষেত্রে আমরা জানি 39-এর উৎপাদক কত কত আছে? 1, 3, 13 এবং 39, চারটা। এই চারটা দিয়ে ভাগ করা যায়, অতএব এটাও মৌলিক নয়। তাহলে আমরা পেয়েছি দুটা মৌলিক নয় দুই প্রশ্নে। 3 নম্বরে দেখতে পাচ্ছি কোনটি মৌলিক নয়? 27, 41, 61, 73। এর মধ্যে দেখতে পাচ্ছি 27-এর উৎপাদক আছে, তাহলে এটা 41-এর তো নাই, আমরা জানি কোনো নামতা ঘর নাই যে 41-এ ভাগ যাবে, 61 ভাগ যাবে, এরকম কোনো নামতা ঘর নাই। 73-এও এমন কোনো নামতা ঘর নাই যে ভাগ যাবে। 8 নং 72 আছে, তাই না? 7 নং 63 আছে, কিন্তু 61 নাই। 6, 7 42 আছে, 41 নাই। অতএব এই তিনটা হচ্ছে মৌলিক, এটা হলো মৌলিক নয়। 4 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোনটি মৌলিক নয়? আমরা জানি এটা মৌলিক। এটা মৌলিক কেন? এই অঙ্কগুলো সমষ্টি দ্বারাকে ভাগ করে দেখা যাবে। এই চারটা ভাগ করে যোগ করে কত হয়? 4, 4, 2, 2, 4, 9, 13। 13 দেখে ভাগ করা যায় না, 13 দেখে ভাগ করা যায় না। দেখি 2, 2, 9, 13 দিয়ে ভাগ দিই, 13 কে 13 বিয়োগ করলে কত হয়? 9, 9, 99, 7 3 91। তার মানে এখানে অবশ্যই থাকলো। তার মানে এটা ভাগ করে এইরকম করে এটাও ভাগ করতে পারি আমরা। 2, 2, 4-এর সাথে 11, 11 দিয়ে ভাগ করা যায় না। 11 দুগুণে 22 থাকবে, 7 নিচে ভাগ করা যাবে না। এই দুটো যোগ করে কত হয়? 2, 2, 4, 3, 7, 7 দিয়ে 3, 7, 21, 13, 1 নামে 13 হবে। এটা সংক্ষেপে আমি বলছি, যদিও সময় স্বল্পতার কারণে আমরা এইভাবে করে দেখতে পারি। 7 দিয়ে এই তিনটা যোগ করে 7, 7 দিয়ে কি ভাগ করা যায়? 3, 7, 21 থাকলো 1, 13। এই 13 সাথে সাথে নমত নাই, অতএব এটাও নয়। কিন্তু এটা কি 231 কি ভাগ করা যায় কিনা দেখি আমরা একটু। 231, তাই না? এটা সহজেই আমরা দেখতে পাচ্ছি 11 দিয়ে ভাগ করা যাবে, কারণ 11 দুগুণে 22 বিয়োগ করলে 1, না 1 নেমে আসলে 11, 11 কে 11। তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, 4টা প্রশ্ন উত্তর পেলাম। এই প্রশ্নের প্যাটার্নটা এইভাবে দিতে পারে যে 91, 101, 117 এবং 123 এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা নয়? আবার দেখি আমরা 91, 7 3 91, 17-এর নামাতা ভাগ করা যাবে, 123-কে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, এটা 3 দিয়ে ভাগ করা যাবে। কারণ এই 3 অঙ্কের যোগফল কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2, 2, 1 এর আগে 2 আর আগে 9, 9 দিয়ে যদি এই সংখ্যা ভাগ করা যায়, 9 আবার কি দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে। তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। এই 3টার যোগফল কত? 2, 3, 2 আর আগে 3 আর 3 এ 6, 6 কি দিয়ে ভাগ করা যায়? 2 এবং 3 দিয়ে। এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, এটা এটা এবং এটা 7 3 91। তাহলে 101-এর কোনো নামতা ঘর নাই, অতএব 101-এর মধ্যে মৌলিক সংখ্যা। ঠিক আছে, লাস্ট ওয়ান কোশ্চেন হচ্ছে নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম? ব্যতিক্রম বলতে বোঝাচ্ছি যে এই যে 1 নম্বর সংখ্যাটা দেখতে শেষে 5 থাকলে, আমরা জানি কোন সংখ্যার শেষে 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 5 দ্বারা ভাগ যাবে, এটাও ভাগ যাবে, এটাও ভাগ যাবে, কিন্তু এটা কোন সংখ্যাতে ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে আমরা কি ভাগ একটু যাচাই করে নিতে পারি? এটা ভাগ যাচাই করবো, এটা ভাগ যাচাই করবো, কিন্তু এটা কোনো ভাগ করা যায় না। অতএব এটা একটি আমাদের মৌলিক সংখ্যা। এটাই হলো ব্যতিক্রম এর মধ্যে, যে প্রত্যেকটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য যাচ্ছে, কিন্তু 743 কোনো কিছুতে ভাগ করা যাচ্ছে না। আজকে ক্লাস এখানেই। সবাইকে আবার ধন্যবাদ, সবার মঙ্গল কামনা এখানে শেষ করছি।